কাস্টমসের অনেক কর্মকর্তা আমদানি রপ্তানিকে বাধাগ্রস্ত করছে, উদ্যোক্তাদের হয়রানি করছে, এমন অভিযোগ করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এসব কর্মকর্তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংগঠনের সভাপতি এস.এম. মান্নান কোচিং। দুপুরে রাজধানীর একটি হোটেলে মত বিনিময় সভায় এসব কথা বলেন বিজিএমইএ সভাপতি। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনশ্রী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। জনাব মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটি আপনার কাছে প্রশ্ন, যে কাস্টমস কর্মকর্তারা ব্যবসায়ীদের কিভাবে হয়রানি করছে এবং কেন করছে? দেখেন, আজকের বাংলাদেশের রপ্তানি খাত যে পর্যায়ে পৌঁছেছে, এর পিছনে কিন্তু এনবিআর বা কাস্টমস বা সরকারের নানা রকমের পলিসিগত সাপোর্ট থেকে শুরু করে বিভিন্ন রকমের সাপোর্ট কিন্তু এই কাজ করেছে। এবং আমরা এই জন্য এনবিআর এর প্রতি বা সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ যে তারা বিগত দিনগুলিতে আমাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট দিয়ে আসছে। কিন্তু হঠাৎ করে গত প্রায় 1-2 বছর যাবৎ কাস্টমস নানাভাবে আমাদেরকে হয়রানি করছে। আমদানির পণ্য যেমন হয়রানি করছে, রপ্তানির পণ্যকে হয়রানি করছে। আমদানির পণ্যের ক্ষেত্রে যদি এইচএস কোডের কোন রকমের একটু ভুল ত্রুটি হয়, সেটা ধরে তারা মিথ্যা ঘোষণা সেটাকে একটা মিথ্যা ঘোষণা হিসেবে তারা ট্রিট করে এবং করে সেখানে 200 থেকে 400% পর্যন্ত জরিমানা করা হচ্ছে, মাল আটকে রাখা হচ্ছে। মাল আটকে রেখে সেখানে দেখা যাচ্ছে এরকমও হয়েছে যে 2 মাস 3 মাস মাল আটকে রেখে সেখানে তার জরিমানা করেছে এবং ততদিনে পোর্ট এভারেজ চলে আসছে 15 লক্ষ টাকা। আবার তাদের জরিমানা আসছে 15 লক্ষ টাকা। $7,000 একটা মালের জরিমানা, মানে $7,000 আমাদের কত বর্তমান রেটে, হয়তো এটা 8 লাখ টাকা হয়। 8 লাখ টাকার এই মালের কারণে তাকে জরিমানা গুনতে হয়েছে 15 লক্ষ টাকা। তাকে আবার এই $7,000 মালে তাকে ডিউটি দিতে হয়েছে 4 লাখ টাকার উপরে। এরপরে আবার পোর্ট এভারেজ 15 লাখ টাকা। অল টুগেদার তাকে প্রায় 33 থেকে 34 লক্ষ টাকা তাকে ড্যামারেজ দিয়ে এই জরিমানা এবং পোর্ট এভারেজ দিয়ে তাকে মাল খালাস করতে হয়েছে। এটা অন্যায়ভাবে করা হয়েছে। কারণ এই যেটা করেছে, কেন কাস্টমস হয়রানি করছে? হ্যাঁ, কথাটা সেটাই, কেন হয়রানি করছে। এখন এরপরে ধরেন আমাদের পণ্য যখন রপ্তানি হচ্ছে, তখন সেই পণ্য আটকে রাখা হচ্ছে। সেখানে আটকে রেখে নানা রকমের অজুহাতে এইগুলিকে জরিমানা করা হচ্ছে এবং আটকে রেখে বিলম্ব করা হচ্ছে। এতে আমার রপ্তানি বিলম্বিত হচ্ছে। কোন কোন ক্ষেত্রে রপ্তানি আদেশ বায়ার বাতিল করছে, কোন কোন ক্ষেত্রে আমাকে আবার মাল ফেরত এনে এয়ারে মাল দিতে হচ্ছে। এতে আমাদের বিরাট পরিমাণ লস হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কেন তারা করছে? এর জবাব হয়তো কাস্টমসই দিবে। কারণ কাস্টমসকে আমরা বহুবার বলেছি, যেমন ওজনের একটা রপ্তানির মালের মধ্যে ওজন নেওয়া হচ্ছে, এই ওজনটা নেওয়ার কোন রকমের যৌক্তিকতা নেই। আর যদি থাকে সেটা আমাদেরকে বুঝাই দেওয়া উচিত, সেটা ওনারা বুঝিয়ে দিচ্ছেন না। কিন্তু ওনারা একটু জানতে চাই যে কাস্টমস কর্মকর্তারা ব্যবসায়ীদের কোনো দুর্বলতার সুযোগ নেয় কি? না, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ব্যবসায়ীদের দুর্বলতা নেই। এই যে হয়রানিগুলি করা হচ্ছে, এখানে কোনো দুর্বলতা নেই। এরকম অনেকগুলো উদাহরণ আমাদের কাছে আছে। যেমন মনে করেন যে আমার একটা ওজন ভুল হয়েছে, আমার কিন্তু পণ্য যে আমি রপ্তানি করি সেটা কিন্তু ওজনে রপ্তানি করি না, আমি কিন্তু পিসে রপ্তানি করি এবং আমার এক্সপোর্ট প্রসিড রিয়েলাইজ হলো কিনা সেটাই দেখার বিষয়। কিন্তু তারা যেটা করছে, যেমন মনে করেন আমি একটা ওজন তারা দিচ্ছে, ওজনে যদি গরমিল হয়, গরমিল হইতেই পারে, কারণ আমি একুরেটলি কখনোই নেটওয়ার্কটা আমরা দিতে পারি না। এটা বিভিন্ন কারণেই জানি না, টেকনিক্যাল সেখানে অনেক বিষয় রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে সামান্য গরমিল বা ভুলক্রমে কেউ যদি ওজনটা, সে মনে করেন আমার এখানে 10 টন আমি ওজন লিখেছি, হয়তো তারা মেপে পাইলেন এটাকে 8 টন পাইলেন অথবা 12 টন পাইলেন। সরকারের কাছে অভিযোগ দিয়েও কি সমাধান মিলছে না? এগুলি অভিযোগ দিয়েছি এবং কিছুদিন গত 15 তারিখে বিজিএমই আমরা চিটগাং কাস্টম হাউসের কমিশনার সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বসে এই সমস্ত বিষয়গুলি আলোচনা করে আসছি। সেখানে ওই দিন যেগুলো আমরা অভিযোগটা দিয়ে আসছি সেগুলির সমাধান হয়েছে, কিন্তু এর আগে পরে এরপরও কন্টিনিউয়াসলি এই সমস্যাটা কিন্তু হচ্ছে। মাল আটকে রাখা হচ্ছে, ভ্যাটের কর্মকর্তারা রাস্তায় গাড়ি আটকাচ্ছে, মানে যত্র তত্র গাড়ি আটকিয়ে রেখে সেখানে আমাদের রপ্তানি বাণিজ্যকে বিলম্বিত করা হচ্ছে।
মানে প্রোডাকশন বুঝতে প্রসেসকে পেরেছি। বিলম্বিত জনাব করা মোহাম্মদ হচ্ছে। হাতেম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।